সকালের শুরুটা হলো জীবনের একটা গুরুত্বপূর্ণ সময়, কারণ সকালটা যদি আমরা সুন্দরভাবে শুরু করতে পারি তাহলে সারা দিনটা ভালো যায়। আর আমার সকাল মানেই হলো পুজো দিয়ে শুরু। ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা, এই ধরে যতদিন প্রাণ আছে ততদিন যেন জীবনের প্রত্যেকটা সকাল ঈশ্বরকে দিয়ে শুরু করতে পারি। তার আরাধনা, তার সেবা, তার নাম জপ দিয়ে যাতে আমার প্রতিটা সকাল শুরু হয়। আর ঈশ্বরের পূজা আরাধনা করাও যে জীবনের বড় ধর্ম তাও নয়। আসলে যে কর্মে সততা থাকে, নিষ্ঠা থাকে এবং নিঃস্বার্থতা থাকে, সেই কর্ম হলো আসল কর্ম। রাধে রাধে সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো। আর আমি তো খুব ভালো আছি আমার রাধামনের কৃপায়। আমি এরকমও একটা কমেন্ট পেয়েছি যে তুমি এত ভোরবেলা অন্ধকারে কাজ করো, তোমার কি একটুকু ভয় লাগে না? তোমাদের সঙ্গে হয়তো কিছু মাস আমি ভিডিও করে এগুলো শেয়ার করছি, কিন্তু এর আগে থেকেই আমি কিন্তু এই অভ্যাসে অভ্যস্ত। আর ভয়ের কথা বলছো, ভয় আমার কেনই বা লাগবে? আমি তো ভোরবেলা উঠি সব কাজ সেরে ভগবানের কাছে যাওয়ার জন্য। তো আমি মনে করি আমার ভগবান আমার সব ভয় থেকে মুক্ত করবে এবং সব বিপদ থেকে সেই আমাকে মুক্ত রাখবে। ভগবানের পুজো করা, সারা ঠাকুর ঘর পরিষ্কার করা, বাসন মাজা এবং ঠাকুরের জামা কাপড় ধোয়া, এগুলো কিন্তু ঈশ্বরের আরাধনার একটা অংশ। সুন্দর করে ফুল দিয়ে যেমন আমরা ঠাকুর পুজো দিই, আবার সেই ফুল যখন শুকিয়ে যায় তখন কিন্তু সেটা আবার সরিয়ে পরিষ্কার করে ফেলি। ভগবানের জন্য অর্থ দিয়ে কিছু করতে না পারলেও বা সামর্থ্য না থাকলেও শ্রম দিয়ে করা যায়। অর্থের থেকেও বড় হচ্ছে শ্রম দিয়ে কিছু করা। এরকম অনেক মানুষ আছে টাকা দিয়ে তারা মন্দিরে প্রচুর দান ধ্যান করেন এবং সেটা দেখেই কিছু মানুষ আবার মন খারাপ করেন যে ইস, আমার যদি টাকা থাকতো তাহলে আমি এরকম ভগবানকে দান ধ্যান করতে পারতাম। তো আমি বলবো দান ধ্যানের থেকেও বড় হচ্ছে শ্রম। তোমরা যদি মন্দিরে যেয়ে মন্দির ঝাড় দেওয়া বা মন্দিরের বাসন মেজে দেওয়া বা নিজের ঘরের মন্দিরেই যদি কাজ করো, সেটা হচ্ছে সব থেকে বড় কর্ম এবং বড় কাজ। এই যে দেখো, আমি আমার ঠাকুর ঘরটা দুদিন পর পরই সুন্দরভাবে পরিষ্কার করি। আমি মনে করি শ্রম দিয়ে করলে সেটা ভগবান সব থেকে বেশি খুশি হবে। আর যত পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবে তত কিন্তু পবিত্রতা নিজের মধ্যেও কাজ করবে এবং নিজে একটা আলাদা শান্তি তুমি উপভোগ করবে। আমরা এই কথাটা অনেকেই শুনেছি, মন্দির মানে পবিত্র জায়গা, যেখানে গেলে মন শান্ত হয়ে যায়। তাহলে আমাদের ঘরের মন্দির হোক বা বাইরের মন্দির হোক, সব সময় সেটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আমাদের মধ্যে এই সুন্দর ভাবনাটা সব সময় রাখতে হবে যে আজকে টাকা নেই তো কী হয়েছে, আমি ভগবানের জন্য শ্রম দিয়ে করব। আর কখনো যদি আমার টাকা হয় তাহলে আমি সেই টাকা দিয়ে ভগবানের জন্য কিছু করব। এরপর আমি আমার রাধা মোহনে সুন্দরভাবে সিঙ্গার কমপ্লিট করে দর্পণ দেখিয়ে দিলাম।